তো বন্ধুরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো আপনারা আছেন রুদ্রবাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপস রিভিউ করার দেখার চেষ্টা করতেছি। সেটা হলো, আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এবং অ্যান্ড্রয়েড ফোনে যে নিজস্ব একটা ক্যামেরা অ্যাপস রয়েছে, সেই ক্যামেরা অ্যাপস থেকে বেটার ছবি তোলার জন্য, অর্থাৎ বেটার ফটো তোলার জন্য ফোন দিয়ে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন, যে সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা হলো ওপেন ক্যামেরা। তো আজকে এই ওপেন ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওপেন ক্যামেরার ভিডিও কোয়ালিটি কীরকম এবং এবং যে ছবিগুলো আপনি তুলবেন সেই ছবিগুলোর কোয়ালিটি কীরকম হয়ে থাকে। তো আমি কিন্তু ওপেন ক্যামেরার ভিতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে এইরকম ইন্টারফেস আসছে, যে ক্যামেরার রেজুলেশনটা খুবই ভালো এবং চমৎকার। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা আশেপাশে পথ চারদিক থেকে ক্যাপচার করে আসছে এবং যে আমি একটা ফুলের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই ফুলটাও কিন্তু খুবই সুন্দরভাবে দেখাচ্ছে। তো এই এই যে ওপেন ক্যামেরা সফটওয়্যারটা, সেটা আমার ডিসক্রিপশনে লিঙ্কও পেয়ে যাবে এবং সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা পুরো ভিডিওটা দেখেন কীভাবে ডাউনলোড করতে হবে সেই প্রসেসটাও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ক্যামেরার ভিতরে প্রবেশ করে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এরকম ইন্টারফেস চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ডান পাশে সেটিং আছে, তারপরে লাইট আছে, তারপরে এই যে কালার আছে, বা এটাকে লক করতে পারবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে ওপেন ফ্রন্ট ক্যামেরা আছে এবং ব্যাক ক্যামেরা আছে এবং ভিডিও অপশন আছে এবং তার পাশেই আছে হলো ক্যামেরা। তো এই ক্যামেরা দিয়ে মানে প্রত্যেকটা ছবি স্মুথভাবে তুলতে পারবেন এবং এই ক্যামেরার যে ফিচারগুলো আছে, অল্প কয়েক এমবির যে ফিচারগুলো আছে, সেই ফিচারগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর এবং প্রত্যেকটা ফিচারে আপনার অনেক ভালো লাগবে। সেখান থেকে আপনার ইচ্ছে করলেই আপনার নিজের মতো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ছবি তুলতে পারবেন। আর এই ক্যামেরাটা আপনারা প্লে স্টোরে ইজিতে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখতে পারবেন ওপেন ক্যামেরা লিখলেই কিন্তু পেয়ে যাবেন, অথবা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকেও পেয়ে যেতে পারেন। আর অনেক সময় গুরুত্বপূর্ণ সময় বা কোথাও বেড়াতে গেলে দেখা যায় আমার কিছু কোয়ালিটিপূর্ণ ছবি তুলতে হয় বা তোলার প্রয়োজন হয়, তাহলে কিন্তু এই ক্যামেরায় তুলতে পারবেন। তো আমরা উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, উপরে যে সেটিং অপশনটা আছে সেই সেটিং অপশনে যদি আপনারা টাচ করেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, সেটিং অপশনে টাচ করলে আপনারা দেখতে পাবেন এই যে দেখবেন টাইমার, আপনারা যদি সেকেন্ড অন করে রাখেন বা করতে পারেন, বা 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 2 মিনিট, 3 মিনিট টাইমার দিয়ে রাখতে পারেন। তো আমি এটাকে অফ করে দিলাম। তারপরে সে রিপিটেড যদি কয়েকটা ফটো একসাথে তুলতে চান, 3টা 4টা তুলতে পারেন, সেটাও করতে পারেন, বা এটা আমি দরকার মনে হচ্ছে না। তো এখান থেকে মোটামুটি আর এরকম কিছু নাই। এখানে আছে হলো ফটো সেটিংটা হলো আপনি এই যে ফটোটা আছে এটা আপনি কোন মোডে সেভ করবেন বা কোথা সেভ করেন বা অটোতে সেভ করবেন কিনা। তো আমার দেখেন এই যে অটো সেভ করা আছে, এই যে অটো ক্রপ যেটা আছে অটো সেভ করা আছে। তো আমি আর কিছুই করলাম না, অটো সেভ থাক। তারপরে এখানে মোটামুটি যে অপশনগুলো আছে সেগুলো ঠিকঠাকই থাকবে। তারপর আমরা ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পর দেখেন ভিডিও যে সাউন্ডটা আছে, ভিডিও সাউন্ড যারা এই ফোন দিয়ে, অর্থাৎ ওপেন যাদের ফোনে মাইক্রোফোন সাপোর্ট করে না, বয়া M1 বা আদার যে মাইক্রোফোন আছে, যে মাইক্রোফোনগুলো সাপোর্ট না করে, তাহলে ওপেন ক্যামেরা দিয়ে আপনারা ইজিতেই সাউন্ড রেকর্ড করতে পারেন। তো অডিও দেখতে পাচ্ছেন, অডিও যে অপশনটা আছে সেটা অনই থাকবে। তারপরে এক্সটার্নাল যদি আপনি মাইক্রোফোন লাগান, সেই মাইক্রোফোন অবশ্যই এটার মধ্যে সাপোর্ট করবে, কারণ ওপেন ক্যামেরা দিয়ে প্রত্যেকটা মাইক্রোফোনই ইজিতে সাপোর্ট করে এবং সেটাতে লাগিয়ে নিয়ে ইজিভাবে রেকর্ড করতে পারেন। তো এটা সবচেয়ে ভালো একটা দিক। তারপরে হচ্ছে লোকেশন, আপনি যদি ইচ্ছে করেন তাহলে এই যে লোকেশন আছে আপনার লোকেশন স্টোরেজ দিতে পারেন বা নাও দিতে পারেন। তারপর আছে প্রসেসিং সেটিং যেটা আছে মোটামুটি এটাই থাকবে। তারপর ওপেন ক্যামেরা, এগুলো মোটামুটি যা আছে, আর কিছু করতে হবে না। তো 2 নম্বর যেটা আছে, 2 নম্বর হলো এখানে আপনি যে পিছনে ব্যাকগ্রাউন্ড লাইট দিতে পারেন, বা এই যে ভিডিও কোয়ালিটি রেজুলেশন যেটা আছে সেই রেজুলেশন আপনি বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। আপনার এটা হলো সর্বোচ্চ হাই দিয়ে দিলাম। তারপরে স্পিড নর্মাল দিলাম, রিপিটেড বা আদার যেগুলো আছে সেগুলো ঠিকই থাকবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি যদি যে HRR এগুলো যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে রেজুলেশনটা অনেক বাড়বে বা কমবে। বা এটা আপনি জুম আউট এবং জুম ইন করার জন্য টাচ করলে জুম হবে এবং সেটা থেকে আপনার জুম আউট এবং জুম ইন করে নিতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন একটা লক অপশন রয়েছে, সেই লক অপশনে আপনার ইচ্ছে করলে এটাকে লক করে রাখতে পারেন
বা আমি লক করলাম না। তারপরে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ছবিটা ক্যাপচার করব সেই ছবিটা এখানে থাকবে, এবং পাশেই ফ্রন্ট ক্যামেরা এবং সাথে ভিডিও ক্যামেরা এবং সাথে হলো আপনার যে কাট ছবিগুলো তুলবেন সেটি। তো মোটামুটি কিন্তু এই 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 যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু সবগুলো ফিচার রয়েছে, এবং এখান থেকে আপনারা খুব ভালো মানের ছবি এখান থেকে তুলতে পারবেন এবং ভিডিও ভালো কোয়ালিটির ভিডিও হবে। তো এই ক্যামেরা দিয়ে যারা ইউটিউবের ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে চান তারা এটা দিয়ে এই যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস দিয়ে কিন্তু করতে পারেন।